নমস্কার বন্ধুরা, রাখির টুকিটাকি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। গলাটা শুনে আপনারা বুঝতেই পারছেন গলাটার অবস্থা অনেক দিন ধরে খারাপ। গলাটা বসে আছে ঠান্ডার জন্য, তো সেই নিয়ে ভিডিওটা করলাম। আর ব্যস্তও থাকি মাম্মামদের নিয়ে, যে কারণে ভিডিও করা হয় না। তো এই ব্যস্ততার মধ্যে বা মাম্মামদের নিয়ে যা যা করছি সেগুলোই ভাবছি এবার থেকে সপ্তাহে 2-3টে করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আছে আমার রিয়ানসীমা, শ্রেয়ানসীমা আর ওদের দিদিরা, দাদা আছে, তিতুন আছে, মামি আছে। তো চলুন সবার সাথেই আমি এক এক করে পরিচয় করিয়ে দিই। তো প্রথমেই আছে এখানে মাম্মামদের তিথি দিদি। তো তিথি দিদি মাম্মামদের এখন বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। আর আছে তোজো দাদা, বাবলি দিদি, শালু দিদি, মামি, টুসি দিদি। আর এই যে এই দিকটায় খাটের ওপরে আছে মাম্মামদের তিতুন। তো সবাই মিলে অনেক দিন ধরে আমরা বলছি যে সন্ধেবেলা আমরা কিছু খাওয়া দাওয়া করব, হালকা টিফিনের মতো, আর কিছু গেমস মানে খেলা খেলবো। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন। তো এখানে খাবার দাবারগুলো এই হচ্ছে, এখানে মিনি পিৎজা যেটা এনেছে তিথি দিদি। তিথি দিদি মাম্মামদের খুবই ভালোবাসে, বেশিরভাগ সময়টাই তিথি দিদি ওদের সাথে সময় কাটায়। এই হচ্ছে তোজো দাদা। তোজো দাদা দিয়েছে চিপস। আর এই চকোবলটা এনেছে বাবলি দিদি। বাবলি দিদি রোজ সকালবেলা মাম্মামদের সাথে দেখা করে যাবে। আর এই যে কোল্ড ড্রিঙ্কস, এটা এনেছে শালু দিদি। আর এই যে এখানে পকোড়ার প্লেটটা দেখতে পাচ্ছেন, এটা এনেছে টুসি দিদি। আর এই যে গরম গরম কফি, যেটা বানিয়েছে মাম্মামদের মামি। মাম্মামদের মামিকে সবাই ভালোবেসে বৌমণি বলে ডাকে। আর বৌমণির কাছে আবদার করেছিল আজ কফি খাবে। আর এখানে এই যে বাটারস্কচটা আমি দিয়েছি। আর হ্যাঁ, এই যে বাটিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো কফি লজেন্স, এটা এনেছে মাম্মামদের তিতুন। তো সবাই মিলে বেশ এরপর খেলবো আর মাম্মামদের সাথেও ওরা কি করছে সেগুলো দেখাবো। তো এই যে মাম্মামরা এখানে খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। তো সবাই বলছে চলো আমরাও তাহলে শুরু করে দিই। আর সবাই না সত্যি বলতে মাম্মামদের খুবই ভালোবাসে, আর মাম্মামরা ওদেরকে খুবই ভালোবাসে। তো এখানে দেখো ডিসাইড করা হচ্ছিল প্রথমে কি দিয়ে শুরু করবে। ওরা বলেছিল প্রথমে পিৎজা, তারপরে বললো না কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কফি আর পকোড়া। তো বেশ যা কথা তাই, কফি আর পকোড়া দিয়ে শুরু হয়ে গেল। আর এই দেখো আমার মাম্মামরা, এই যে বড় মাম্মাম সবাইকে হাই করছে। কফি আর পকোড়া দিয়ে শুরু হলো। আর সত্যি বলছি অন্য দিনও না আমরা বাড়িতে কফি পকোড়া খাই, কিন্তু আজকের কফিটা আর পকোড়াটা দারুণ লাগছে। আর না এই যে আজকে ফিস্ট, এই ফিস্টের কথা শুনে মানে প্রথম থেকেই আমি বলছিলাম ছোটোবেলা ফিস্টের মতো। সত্যি যখন না ফিস্ট শুরু করলাম মনে হলো ছোট্টবেলার দিনগুলো ফিরে পেয়ে গেছি। আমার যেসব বন্ধুরা দেখছে ওরাও বলবে হ্যাঁ সত্যি ছোটোবেলায় এভাবেই করতাম আমরা। তো সবাই শুরু করে দিয়েছে, আমিও শুরু করে দিয়েছি। দেখো প্রথম কফি শেষ হয়ে গেছে, আবার দ্বিতীয়বার সবাই কফি আমরা নিয়ে নিচ্ছি। সত্যি কফিটা দুর্দান্ত হয়েছিল। আমিও এখানে নিয়ে নিয়েছি। আর এই দেখো চলে এসেছে রিক দাদা। রিক দাদা সবার শেষে এসেছে, আবার সবার ফার্স্ট চলে যাবে। প্রথমেই চলে যাবে রিক দাদা। এই দেখো আমার পুচকু সোনামারা পকোড়া খাচ্ছে। দেখো কিভাবে পকোড়া খাচ্ছে, মানে ঝাল পকোড়া। আমি ফার্স্ট টাইম ওদের বাইরের খাবার দিলাম। আমি ওদের বাইরের খাবারটা এখনও দিই না, ডাক্তার বলেছি একটু বাইরের খাবার ওদের খাওয়াতে টেস্টের জন্য, কিন্তু আমি দিই না।
যেহেতু বড় হলে তো এসবই খাবে, এসব খাওয়ার জন্যই বায়না করবে। যতদিন ছোট আছে ততদিন একটু আটকে রাখি। এখানে আমাদের পাসিং বল খেলা শুরু হয়ে গেছে। আর পাসিং বলে ওরা বলছে যে যে ফার্স্ট আউট হবে সে গান কবিতা আবৃত্তি কিছু করবে, আর না হলে মাম্মামদের কাছ থেকে কানমোলা খাবে। তো ওদের কথা মতনই হলো, মাম্মামদের কাছ থেকে কানমোলা। দেখো এখানে মাম্মাম কান মুলে দিচ্ছে এক এক করে। তো ওদেরকে আমি বললাম কানমোলার থেকে তোরা একটা গান কর, না হলে কবিতা আবৃত্তি, কেউ করবে না। তো ওদের কারোরই ইচ্ছে করছিল না, হয়তো মাম্মামদের কাছ থেকে কানমোলা খেতে ইচ্ছে করছিল, এতে ছোট্ট ছোট্ট হাতে কানগুলো টেনে দিচ্ছে মাম্মামরা। তো এক এক করে সবাই আউট হয়ে গেছে। দেখো এখানেও তিতুনও আউট হয়ে গেছে। আর এখানে টুসি দিদির কান টেনে দেওয়া হচ্ছে। এরপর আমি যেহেতু আউট হয়ে গেছি, আমি বললাম আমি আর মাম্মামের কাছ থেকে কানমোলা খাবো না, আমি তো রোজই খাচ্ছি। তো আজ কেননা আমি মাম্মামদেরই একটা গান তোমাদেরকে করে শোনাচ্ছি। তো এখানে এক ছিল মাঝি, এই গানটা মাম্মামের সাথে আমি করছিলাম, আর সবাই আমার সাথে উৎসাহ দিচ্ছিল। তো আবার শুরু হয়ে গেল। এরপর মামি, তোজো দাদা আর শালু দিদির মধ্যে হচ্ছিল গেম। আর ছোটো মাম্মাম দেখছে, এখানে আমি ভিডিও করছিলাম। তোজো দাদা আউট। তো তোজো দাদাকে বললাম তুইও কিছু করবি। তো তোজো দাদা বললো ঠিক আছে, আমি এখানে একটা নাচ করে দেখাচ্ছি। দেখো তোজো দাদাও খুব সুন্দর নাচটা করলো। এরপর ওর মামি আর শালু দিদির মধ্যে হবে। শালু দিদি খুব একটা সময় পায় না, কিন্তু যেটুকু সময় পায় মাঝে মধ্যে এসে মাম্মামদের সাথে দেখা করে। কি মনে হচ্ছে কে ফার্স্ট হবে? একটু কমেন্ট করুন তো আপনারা। তো এখানে মামি ফার্স্ট হয়ে গেছে। এখানে কান মুলে দিচ্ছে বড় মাম্মাম শালু দিদির। এরপর আবার খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি আমরা। এই যে বাবলি দিদি চকোবলটা এনেছিল, সেটাই এখন সমান ভাগে ভাগ করা হচ্ছে। সবাই চেঁচিয়ে চেঁচিয়ে বলছে সমানভাবে ভাগ করবে, যেন একটু এদিক ওদিক না হয়। ছোটোবেলা যেমনটা আমরাও করতাম, এই বড় পিসটা আমি নেব, ও বলতো আমি নেব, তেমনটাই আজকে মনে হচ্ছিল। দেখো কিভাবে মাম্মামরা এখানে খাচ্ছে, মানে ফার্স্ট টাইম যে খাচ্ছে ওদের খুব ভালো লাগছে, মনে হচ্ছে অন্যরকম টেস্ট। হ্যাঁ, ছুতকুমা চামচ চেটে চেটে খাচ্ছে। সবাই বেশ মজা করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। সবার নেওয়া হয়ে গেছে, আমারটা পড়ে আছে, যেহেতু আমি ভিডিও করছি। খাওয়া দাওয়ার মাঝে মাঝে গান চালিয়েছিলাম, একটু একটু ডান্স করছিল সবাই। যেহেতু কপিরাইট হবে, আমি সে কারণে গানটা এখানে দেইনি। দেখো কিভাবে খাচ্ছে আমার মাম্মুরা, আমার মাম্মু শোনা। আর এই তিথি দিদিকে দেখলেন, তিথি দিদি ওদের খুব ভালোবাসে, যখনই সময় পায় ওদের সাথে সময় কাটাতে চলে আসে। ওদের স্নান, ওদের খাওয়ানো। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রুটিটা ঢেলেছে তার সাথে কোল্ড ড্রিঙ্ক মিশিয়ে দিচ্ছে, যেহেতু একটু কম হয়েছে তা বলছে দুটো একসাথে মিশিয়ে খাবো, দেখা যাক কেমন খেতে। তো সবাই একটু কনফিউজ ছিলাম কেমন খেতে হবে কেমন খেতে হবে। আমার মা তো প্রথমে খেতেই চাইছিল না। তো এখানে দেখো ওদের মামি বলছে খা, ভালো লাগবে। তো সবাই মিলে একসাথে দাঁড়ান, সবার কাছে জিজ্ঞেসও করিনি কেমন লাগছে। তোজো দাদা তো বলছে হেব্বি হয়েছে, দেখো সবাই বলছে হেব্বি হেব্বি। ও, সবারই ভালো লাগছে।
তিথি দিদি দেখি, তিথি দিদিও বলছে অসাধারণ। আর এখানে আমার মা প্রথমে তো খেতেই চাইছিল না, মাও বলছে ভালো হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে আছে হেডফোন রাউন্ড। পুরো হেডফোন রাউন্ড গেমটা আমরা কিভাবে খেলেছি, কিভাবে হাসাহাসি করেছি, সেই ভিডিওটা পুরোটাই দেব, অবশ্যই দেখবেন। আজকের মতো এখানেই টাটা। ভালো লাগলে একটা লাইক করবেন।